জনতার মেয়র শাহাদাতকে যে আমাদেরকে আজকে 15 বছর এসেই ওসি নিজাম জনতার মেয়র শাহাদাতকে যে আমাদেরকে আজকে 15 বছর কষ্ট দিয়েছে। আমরা নিজামকে ধরেছি 5 লাখ থানার সামনে আমাদের দলীয় লোকজন সবাইকে জড়ো হয়েছে। আমি অনুরোধ জানাচ্ছি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি নেতাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, নেতাদের ফাঁসি চাই, লাল লড়াই চালো, নেতাদের দুই কালে, দর্শক আপনারা দেখতে লাগুন বর্তমানে শ্রীনগরের পাঁচলিশ থানার সামনে ইতিমধ্যে প্রচুর পরিমাণ বিক্ষোভকারী যারা ওসি নিজামরে ধরে নিয়ে এবং তারা সুপর্দ করছি তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ করেন। একটু আমরা ওই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। চলুন একটু ওই দৃশ্য দেখাই। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অতিরিক্ত পুলিশ লইছি এবং পুলিশ লাইনের পরবর্তী সময় কিন্তু তার মধ্যে এবং বাক বিতণ্ডার বিষয় কিন্তু একটা দেহির আর লইছি বিএনপি নেতা কর্মীল জয়ন্ত স্যার এবং তারা লয় পুলিশের লয় কিন্তু বারবার আরো দেহির এবং পুলিশ আইনের পরবর্তী সময়ে তারা হতে স্যার পুলিশকে আর হামলা করে লেনে নিয়ে দিল। তারা বেশ কিছু মন্তব্য করার তবে মূলত সিনাজামরে জিতুন আটক গিল তাই নদী নগরের যে পাসপোর্ট অফিস আছে এই পাসপোর্ট অফিসত বিএনপির নেতা কর্মীল তারা প্রথমে দেখা এবং দেখানোর পরবর্তীতে নাকি তাতুন ফুসল করে তাই ওসি নিজাম কিনে এবং ওসি নিজাম হওয়ার পরবর্তী সময়ে তার লগে হাতাহাতি বাক বিতণ্ড হয় এবং এক পর্যায়ে তারা এই তার হামলার ঘটনা ঘটে এবং সাধারণ মানুষজন তার হামলা করে বিভিন্ন জানিতে পারে এবং পরবর্তী সময়ে ফার্স্ট উদ্ধার করে এবং উদ্ধার করে এরা কিন্তু লইয়ে গিয়ে এবং উদ্ধার করে আনি এতনা আফাজতে কিন্তু লাহে এবং ইতিমধ্যে আরো দেহির পুলিশ ভিতর মিকে ঢুকিবার চেষ্টা করে ফার্স্ট স্থানত কিন্তু বিএনপির যে নেতা কর্মী বা বিএনপির ছাত্র দলের যুব দলের স্বেচ্ছাসেবক দলের যে নেতা কর্মী আছে তারা ভিতরে ঢুকতে বাধা প্রদান করে। তারা সুযোগ করে আসলে তারা কি যে ফার্স্ট স্থানের পুলিশ অতিরিক্ত পুলিশ কিনলে সিএনলে তার লগে কিন্তু বাড়াবাড়ি চলার এক প্রকার ইতিমধ্যে আরো দেহির এবং আরা কয়েকজন নেতা কর্মীরা লয় একটু হাতই মাসলে কিনলে তারা বাধা দেয় বা ওসি নিজামরে কিনলে তারা আটক করছে কি হারণে তারা ওসি নিজামরে ধরিয়ে নি তারার মুকুত আর একটু ইনকাম সাইড চলম দর্শক আর একটু তারা কয়েকজনের হতে তবে ইতিমধ্যে তারা দেহের পুলিশ কিন্তু তার যে বাধা এই বাধা অতিক্রম করে কিন্তু বিতর্ক আর কয়েকজনের একটু হতা হই আর কলিগ শেষদল নুরুসেন এখন আর আইনের পরে আর যে ঢুকিলাম মানে ফার্স্ট অফিসার সামনে গিয়ে ওর সাথে গাড়িতে লাগবে গাড়িতে নামানোর পরে ওরা যাতে শনাক্ত করবি ওরা আর দৌড়বি ধরানোর পরে আহত অনেক ওসি নিলাম না হতে ওসি নিলাম তা আহত অনেক কিলের সঙ্গে হতে কে হাজারছি তা আহত আমরা সিলেশ্বর নদী হতে ডাহার পুষ্টি এখন সিঁড়ির মধ্যে আছে তা আহত অনেক যারা এত বছর নির্যাতন করতো এই ওনার প্রতিফলন কি হবো আহত অনেক থানার চলন ওনার আর থানার লোক এখন আজিবে লাইভ দিই ওই লাইভের মধ্যে আর ব্যাগ কিছু হতা আছে বিভিন্ন ধরনের আর এখন মানুষ উচ্চালন করে দেখি আর মানুষের আওয়ামী লীগের মানুষের দড়িয়ে আর কি করে টিয়া বসে লই এবং নির্যাতন মানে মিথ্যা অপচার করে কিন্তু আর লাইভের মধ্যে আছে দে আর মিথ্যা অপচার ন করি আর সব সময় এই যে আর অত্যাচার করি আর সুষ্ঠু বিচার এবং তার ফাঁসি চাই বাংলাদেশত প্রত্যেকটা মানুষ নাগরিক হিসেবে একটা অধিকার রাখে আর প্রত্যেকটা যে গণতান্ত্রিক দেশ ব্যাগুরে আশ্বাদি করতে পারবো কিন্তু আশ্বাদির পরিপ্রেক্ষিতে যে একজন মানুষের বিএনপির অসহায় ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে পর্যন্ত যেভাবে মিথ্যা অত্যাচার করিয়ে গালাগালি করিয়ে বিশেষ করে ডাক্তার শাহাদাত হোসেন ভাইয়েরও যেভাবে একটা নির্যাতন করিয়ে মধ্যে আর খুব প্রমাণিত আর এরকম সাথী ফাঁসি চাইবেন তার বিচার যদি নির্যাতিত মানুষ বেগুন নির্যাতন নয়তো একটু কোন মানুষ নির্যাতিত মানুষ যে কোনো জায়গায় অমানবিক নির্যাতন করে এবং আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন নেতা গ্রেপ্তার হওয়ার পরেও বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছে। তো আমরা অনুমান করছি যে ওসি নিজামও ঠিক একই পন্থায় পাসপোর্ট সংগ্রহ করার মাধ্যমে দেশ ত্যাগ করতে চেয়েছিল। তো আমরা চাই অতি সত্বর ওসি নিজামের পাসপোর্ট বাতিল করতে হবে এবং সে এমন কোনো গ্রহণীয় কাজ নাই করে নাই যে তার সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করি। প্রত্যেকটা রাস্তায় যে কোনো প্রোগ্রামে আমরা ছিলাম এবং কি এই চট্টগ্রামে শুধুমাত্র যে গণ অধিকার পরিষদের কি পরিমাণ নির্যাতন প্রত্যেকটা প্রোগ্রাম
প্রোগ্রামে আমাদের নেতা কর্মীদের উপর সে হামলা করেছে। আমরা এই ওসি নিজামের সর্বোচ্চ শাস্তি চাই, তার পাসপোর্ট জব্দ করতে হবে এবং এই প্রশাসনের মধ্যে যেইগুলো আওয়ামী গুলাম এখানে এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে। এই আমাদের ধরার সময় কখনো মামলা ছিল না, আমাদেরকে অন্যায়ভাবে ধরেছে, এদেরকে ধরতে কেন মামলা লাগবে? এদেরকে শত শত মামলা দিতে হবে। আমরা এখন শুনতে পাচ্ছি যে এখানে কেন দাঙ্গা পুলিশ আনছে কি ওসি নিজামকে প্রটেক্ট করার জন্য? আমরা এখন জানতে চাই ওসি সুলেমান ভাইয়ের কাছে উনি কেন দাঙ্গা পুলিশ আমাদের জন্য নিয়ে আসছে, কিসের ধমক আমাদেরকে দিচ্ছে ওসি নিজামকে প্রটেক্ট করার জন্য? আমরা এটা জানতে চাই। উনি আমাদেরকে মারতে হবে কেন দাঙ্গা পুলিশ আমাদের জন্য নিয়ে আসছে, উনি এটা আমরা জানতে চাই। ওসি নিজামকে আসলে এরা পুলিশুল্লাহ এই বিষয়ে হত হইলে মূলত এখন কি অবস্থা, তারা ওসি নিজামরা আসলে কি হারণে র্যাকি বা হঠাৎ একটি বিষয়ে আহত ছিলেন। তবে তারা আরো জানাই যে আসলে সিএমপির পক্ষ থেকে ব্রিফিংয়ের বিষয়ে আরো জানাই। তবে এই মুহূর্তে হনরের ম্যাম মন্তব্য প্রশাসনের পক্ষ নগর এবং পরবর্তী সময়ে যে কি সিদ্ধান্ত ইয়ে নারে সিএমপির পক্ষ ঘোষণার মাধ্যমে জানাবে বলিও আর হইয়ে। এবং ইতিমধ্যে এতটুকু জানাই যে তারা সাধারণ নাগরিক হিসেবে একজন ব্যক্তি যখন হনাজাঙ্গাত এরকম ঘটনার মুখোমুখি কিংবা শিকার হয়, তারা যেহেতু একজন পুলিশের যে দায়িত্ব যে মানুষের নিরাপত্তা দান কিংবা রক্ষা করেন, এই দায়িত্বকে তারা পালন করে এরমে কিন্তু তারা জানাই পুলিশ প্রশাসনের পক্ষ এবং পরবর্তীতে সিএমপির পক্ষ রেজাল্ট আয় বলে হইয়ে। ফেসিবাদী সরকারের এজেন্ডা ফিরাপকারী একজন অমানুষের বাচ্চা, কুত্তার বাচ্চা, ওকে এখনই মারি ফেলো, মেরে ফেলো। ওর সাথে যারা জড়িত ছিল, ও আমাকে 2006 সালে র্যাবে অ্যারেস্ট করাইয়া ক্রসফায়ার দিতে চাইছিল। ওর এই অন্যায়ের বিচার আমি এখন চাই। ওর সাথে জড়িত ছিল শিলকালীন ফরহাইদ নামে এক ছেলে আর এই চালিয়াখানা কাইসের নামে এক ছেলে। এই দুজনে আপনাকে কেন ক্রসফায়ার দিয়েছে? আমাকে শুধু আমাকে নাম দিচ্ছে হাবিব খান, আমার নাম হচ্ছে আসাদ। আমাকে হাবিব খান নাম দিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, আমাকে ক্রসফায়ার দিতে চাইছিল। দুই কালে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, চালো রে চালো, আগুন চালো। সাধারণ জনগণ ধরে আনানোর পরবর্তী সময়ে ইতিমধ্যে পুলিশ হেফাজত আছে এবং আগামীতে অল্প সময়ের মধ্যে সিএমপির পক্ষ ঘোষণা জানিয়ে থাকবে এবং জানাই এবং বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু এটা অবস্থাকে বিশেষ করে যারা ওসি নিজামর হাতত হেনস্থা শিকার হয়ে বলে দাবি করে, তারাই মূলত একটা অবস্থান লিয়ে এবং তারা সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। এইটুকুই আছে আসলে বাসস্থানের সংরক্ষণ সর্বশেষ।